বিধানসভার দ্বিতীয় পর্বের অধিবেশনের চতুর্থ দিনে পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনার সম্ভাবনা এবং আলোচনার অংশ নেবেন বিরোধী বিধায়করা, সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। এবং পরপর 3 দিন বিধানসভার ভেতরে বাইরে বিক্ষোভ হয়েছে বিরোধীদের। আমরা দেখেছি যে কালো পোশাক পরে বিজেপি বিধায়করা রীতিমতো তারা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন ও মুখ্যমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করেও সেখানে হই হট্টগোল শুরু হয়েছিল। তবে আজকের দিনে ঠিক কি হতে চলেছে, বিরোধী বিধায়করা কি তারা অংশগ্রহণ করবেন সেই আলোচনাতে? 3 দিনের ছবি আপনাদের দেখাচ্ছি বিধানসভার দ্বিতীয় পর্বের আর চতুর্থ দিন পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনার সম্ভাবনা এবং গত 3 দিন ধরে যেভাবে উত্তাল হয়েছে বিধানসভা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে মুখ্যমন্ত্রী ভাষণ নিয়ে তুমুল হই হট্টগোল শুরু হয়, ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী আবারও আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে বাইরে বেরিয়ে এসে। অন্যদিকে 11 তারিখ 12 তারিখ এবং 10 তারিখের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। 10, 11, 12 এই 3 দিন ধরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বিধানসভাতে। পরপর 3 দিন বিধানসভার ভেতরে বাইরে বিক্ষোভ বিরোধীদের। বিধানসভার দ্বিতীয় পর্বের অধিবেশনের চতুর্থ দিন আজকে পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনার সম্ভাবনা। পরপর 3 দিন ধরে প্রতিবাদ দেখিয়েছেন বিরোধী বিধায়করা, শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ বিক্ষোভ দেখান। বিধানসভা বাইরে এসে ওয়াকআউট করেন তারা অধিবেশন কক্ষ। বিধানসভার দ্বিতীয় পর্বের চতুর্থ দিন আলোচনায় অংশ কি নেবেন বিরোধী বিধায়করা, সেই প্রশ্ন উঠছে। কারণ পরপর 3 দিন ধরে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন, তুমুল হই হট্টগোল শুরু হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিধানসভা চত্বর থেকে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকে কি বিরোধী বিধায়করা অংশ নেবেন? কারণ পরপর 3 দিন ধরে কিন্তু বিধানসভা উত্তাল হয়েছে এবং বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখেছি। দেখো, এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা হয়তো বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করলেও প্রতীকীভাবে তারা অংশগ্রহণ করবে না। তারা কিন্তু সেই যে পদ্ধতিতে গত কয়েকদিন ধরে বিধানসভা তারা পরিচালনা করছেন বা বিধানসভায় তাদের যে কার্যকলাপ দেখা যাচ্ছে, আজও হয়তো একই ঘটনার পুনরাবৃত্তি হবে। গতকাল এ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে আপনারা বিধানসভার অভ্যন্তরে আসুন, যা যা বক্তব্য আছে বিধানসভায় বলুন এবং প্রয়োজনে সরকারের পক্ষ থেকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আজকে বিধানসভায় যে দফাওয়ারি বাজেট রয়েছে, সেই দফাওয়ারি বাজেটের আগে বিধানসভা উত্তপ্ত হবার সম্ভাবনা রয়েছে। কারণ প্রথম অর্ধে প্রশ্নোত্তর পর্ব হবে, দ্বিতীয় অর্ধে এই দফাওয়ারি বাজেট অর্থাৎ পঞ্চায়েতের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে আলোচনা হবে। আজকেও আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি, গতকাল যেভাবে বিজেপি বিধায়করা কালো পোশাক পরে বিধানসভার অভ্যন্তরে এসেছিলেন, আজও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে বিজেপি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গাতে আজকে বিধানসভায় কিন্তু আরও একটা দিন যেটা উত্তপ্ত হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোমবার বিধানসভার দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হয়েছে, আজকে সবে 4 দিন হচ্ছে। 3 দিনই কিন্তু বিধানসভায় একাধিক বিষয় নিয়ে উত্তাপ ছড়িয়েছে এবং গতকাল থেকে যেভাবে বিজেপি বিধায়করা কালো পোশাক পরে বিক্ষোভ করছেন, আজ সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরও একটা খবর বলে রাখি যে বিজেপির যে পরিষদীয় দলের ঘর রয়েছে, সেখানে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। কারণ যেভাবে বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে বিজেপির একাধিক বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন, সেই দিক থেকে কিন্তু একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। কে কে তৃণমূল কংগ্রেসে পা বাড়িয়ে রয়েছেন, অর্থাৎ কে বড় ফুল ছেড়ে জোড়া ফুলের পা বাড়াতে চলেছেন, তা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে এবং অবিশ্বাসের একটা পরিবেশ তৈরি হচ্ছে। সেইরকম একটা জায়গাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজও গত দুদিনের মতো তারা বিধানসভার বাইরে বিক্ষোভ করবেন। কারণ যেহেতু বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ কর্মসূচি করলে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ, সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির যারা বিধায়করা রয়েছেন 65 জন, তারা কিন্তু
বিধানসভার বাইরে বিক্ষোভ করবেন। তবে গত কয়েকদিন ধরে একটা ছবি দেখা যাচ্ছে যে 65 জন বিধায়ক থাকলেও একাধিক বিধায়ককে কিন্তু অনুপস্থিত থাকতে দেখা যাচ্ছে। সেখান থেকে জল্পনা ছড়াচ্ছে যে তাহলে কি তারাও তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়িয়েছেন। অর্থাৎ এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে যে রক্তক্ষরণ হচ্ছিল, দলের সংগঠন ভাঙছিল, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছিলেন, কিন্তু তাপসী মণ্ডল যোগদান করতেই সেই জল্পনা নতুন করে আবার উঠতে শুরু করেছে। কারণ এই তাপসী মণ্ডল শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের বিধায়ক ছিলেন। তিনি হঠাৎ করে দল পরিবর্তন করাতেই একেবারে মাথায় বাজ পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি এখন গড় সামলাতেই ব্যর্থ। কারণ এতদিন পর্যন্ত যেসব বিধায়করা দল ছেড়েছিলেন তারা কেউই পূর্ব মেদিনীপুরের নয়, কিন্তু তাপসী মণ্ডল তিনি যেভাবে দল ছেড়েছেন এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নাবিশ্বাস বিজেপি বিধায়কদের। দেবজ্যোতি, আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অধিবেশনে? এবং দেখো, প্রথমার্ধে প্রশ্নোত্তর রয়েছে, দ্বিতীয় পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চায়েত দপ্তর, যার উপর গ্রামীণ অর্থনীতি নির্ভর করছে। সেখানে 100 দিনের কাজ থেকে শুরু করে যে রাস্তাগুলো হচ্ছে, যে অর্থাৎ যে গ্রামীণ রাস্তা তৈরি হচ্ছে, তা নিয়েও বিধানসভায় আলোচনা হতে পারে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় জনতা পার্টি গত দুদিন ধরে যেভাবে বারবার তারা বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ দেখার পর ওয়াকআউট করেছিলেন, আজকে পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে তারা অংশগ্রহণ করবে কিনা সেটাও এখনো পরিষ্কার করেননি। তবে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকজন বিধায়ক শুভেন্দু অধিকারী সহ অগ্নিমিত্রা পাল তারা সাসপেন্ডেড রয়েছেন। সেই জায়গাতে তাদের আগামী রণনীতি কি তা কিন্তু বিধানসভার বাইরে থেকেই ঠিক হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী যেভাবে দলকে পরিচালনা করছেন সেভাবে বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়করা অংশগ্রহণ করছেন। তাহলে আজও যদি কালো পোশাক পরে বিধানসভার অভ্যন্তরে আসেন, তাকে নিয়ে কিন্তু কটাক্ষ করছে যে যত দিন যাচ্ছে দল যেভাবে অন্ধকারে চলে যাচ্ছে, সেই জন্য তারা কালো পোশাক পরছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হচ্ছে। সেই জায়গাতে একটা অবিশ্বাসের বাতাবরণের মধ্য দিয়ে পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের আজ বিধানসভায় আলোচনা হতে চলেছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বিধানসভা দ্বিতীয় পর্বের অধিবেশনের চতুর্থ দিনে পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনার সম্ভাবনা, আলোচনায় অংশ নেবেন কি বিরোধী বিধায়করা, সেই প্রশ্ন সামনে আসছে।